হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অলরেডি কিন্তু কেটিজেন গেমের যে কেটি টোকেনটা সেটা কিন্তু উইথড্র শুরু হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখন ডিরেক্টলি আপনাদের গেম থেকে সরাসরি আপনাদের বাইন্যান্সে উইথড্র করতে পারবেন। তো কিভাবে আপনারা সেটা উইথড্র করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেব। এবং তার সাথে এই জায়গায় কিন্তু অনেকের একটা কমন প্রশ্ন আছে যে এইখান থেকে আমরা যে পরিমাণ টোকেন পাইছি এই টোকেনগুলোই কি আমাদের সর্বশেষ টোকেন, নাকি এখান থেকে আরো টোকেন আমরা কালেক্ট করতে পারবো। যেমন লক্ষ্য করেন, আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এয়ার ড্রপ অপশনটা আছে, এই জায়গায় ক্লিকের মাধ্যমে দেখেন আমার কিন্তু এই অ্যাকাউন্টে শুধুমাত্র 27টা টোকেন দেওয়া হয়েছে। তো এই টোকেনগুলো কি আমার সর্বশেষ টোকেন, নাকি পরবর্তীতে ধাপে ধাপে আমাকে আরো এই জায়গায় টোকেন দেওয়া হবে? এই বিষয়টা নিয়ে অনেকেই মূলত প্রশ্ন করতেছে। তো এটাও এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেব। তো অবশ্যই বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু আমি এই ভিডিওতে আপনাদের ট্রানজ্যাকশন সিস্টেমটা দেখাবো। মানে এতদিন থেকে কাজ করার পরে যে যতগুলোই টোকেন পান না কেন, এটা সর্বশেষ যদি আপনারা সেল করতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন না। তো সেল করার জন্য অ্যাট ফার্স্ট কিন্তু অবশ্যই আপনাদের এক্সচেঞ্জে সঠিকভাবে নিতে হবে, তারপরেই কিন্তু আপনারা সেল করতে পারবেন। এই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে সকলে ভিডিওটা দেখবেন। তো অ্যাট ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এখান থেকে উইথড্রটা করবেন, এবং পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দিব এবং লাইভ কিছু প্রুফ দেখাবো যে পরবর্তীতে এখান থেকে আপনারা আরো টোকেন পাবেন কিনা। তো সর্বপ্রথম এখান থেকে আপনাদের কেটি টোকেনটা উইথড্র করার জন্য কি করবেন, এই যে এয়ার ড্রপ অপশনটা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের কেটি টোকেনগুলো শো করবে, এবং নিচে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু একটা স্টেকের অপশন আছে, এবং এখানে কিন্তু ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশনটা আছে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে এখানে স্টেক করার কোনো প্রয়োজন নেই, কারণ স্টেক করলে আপনারা কিন্তু আহামরি কোনো রেওয়ার্ড পাবেন না, মানে খুবই সামান্য টোকেন কিন্তু আপনাদের দেওয়া হবে। তো এর জন্য আপনারা এখান থেকে উইথড্র করে ফেলবেন। তো কিভাবে করবেন, এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশনটা এখানে শো করতেছে, এটার উপরে একটা ট্যাপ করবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জ শো করতেছে। তো এই জায়গা থেকে আপনারা বাইন্যান্সে নিতে পারবেন, ওকেএক্সে পারবেন, বাইবিট, বিটগেট, গেটডোরাইও, এরকম আরো অনেকগুলো এক্সচেঞ্জ এগুলাতে নিতে পারবেন। এবং আপনারা কিন্তু চাইলে নন কাস্টোডিয়াল যে ওয়ালেটগুলো আছে যেমন টন কিপার, সেটার মাধ্যমেও কিন্তু নিতে পারবেন। তবে সেখানে কিন্তু আপনাদের টন গ্যাস ফি লাগবে। আর এক্সচেঞ্জে যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ জিরো ফিতে আপনারা ট্রানজ্যাকশনটা করতে পারবেন। তো অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কিন্তু ডিরেক্টলি বাইন্যান্সের মাধ্যমে উইথড্রটা করবেন। এখানে আপনাদের কোনো ধরনের ফি লাগবে না, একবারে জিরো ফি। আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব বলে যে এখান থেকে উইথড্র করতে গেলে আপনাদের $1 কি $2 ফি লাগবে, মানে তারা যদি এখানে একটা বিজনেস করতে চায়, এই জন্য আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম বাইন্যান্সের মাধ্যমে যদি আপনারা উইথড্র করেন তাহলে কিন্তু কোনো ফি আপনাদের লাগবে না, সম্পূর্ণ জিরো ফিতে আপনারা বাইন্যান্সে নিয়ে যাইতে পারবেন, এবং সেখানেও কিন্তু সম্পূর্ণ জিরো ফিতে আপনারা সেল করে সরাসরি নগদে বিকাশে টাকা নিতে পারবেন। কোথাও কিন্তু কোনো ধরনের ফি আপনাদের লাগতেছে না। তো বাইন্যান্সে উইথড্র করার জন্য কি করবেন, দেখেন আমার কিন্তু অলরেডি বাইন্যান্সে সিলেক্ট করা আছে। তো আপনারা এখানে বাইন্যান্সে সিলেক্ট করে দিবেন, এই যে এখানে একটা টিকমার্ক শো করবে। তো তারপরে নিচে আপনারা লক্ষ্য করবেন এখানে কন্টিনিউ বাটনটা শো করবে, কন্টিনিউ একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে মূলত তিনটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ইউআইডি, আরেকটা হচ্ছে অ্যাড্রেস, এবং আরেকটা হচ্ছে মেমো। তো এই তিনটা জিনিস অবশ্যই কিন্তু সঠিকভাবে আপনাদের দিতে হবে। এখানে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবে আপনারা পেমেন্টটা নিতে পারবেন না। তো এর জন্য আপনারা ডিরেক্টলি চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। তো বাইন্যান্সে আসার পরে উপরে আপনারা লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু বাইন্যান্সের লোগোটা শো করবে। তো এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু ছোট্ট করে আপনাদের আইডিটা শো করবে। তো এই আইডিটার উপরে একটা আপনারা ট্যাপ করবেন, শুধুমাত্র একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু এই ইউআইডিটা কপি হয়ে যাবে। কপি করে নেওয়ার পরে সেই ইউআইডিটা আপনারা এই জায়গায় পেস্ট করে দিবেন। তারপরে আবারও আপনারা বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পরে এই যে ওয়ালেট অপশনটা আছে, ওয়ালেটে একটা ক্লিক করবেন। ওয়ালেটে আসার পরে এখানে আপনারা ডিপোজিট অপশনটা পাবেন। ডিরেক্টলি আপনারা ডিপোজিটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে কিন্তু সার্চ অপশনটা শো করবে, এই জায়গায় একটা ক্লিক করে এখানে আপনারা সার্চ করবেন CATI, মানে কেটি দিয়ে আপনারা সার্চ করবেন। এখানে কিন্তু কেটিজেনের যে কেটি টোকেনটা এটা কিন্তু চলে আসবে। তো এটার উপরে একটা ট্যাপ করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু টন কয়েনের অপশনটা চলে আসবে, কারণ এখানে শুধুমাত্র আপনারা টন কয়েনের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং এইখানে কিন্তু মেমোটা শো করবে। তো এই পাশে লক্ষ্য করেন এই যে কপি বাটনগুলো এখানে শো করতেছে। তো আপনারা একটা একটা করে এগুলো কপি করবেন এবং সেই জায়গায় পেস্ট করে দিবেন অবশ্যই সঠিকভাবে। তো লক্ষ্য করেন আমি কিন্তু অলরেডি এই জায়গায় ইউআইডি এবং অ্যাড্রেস এবং মেমো
তিনটাই কিন্তু সঠিকভাবে দিয়ে দিছে। তো দিয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে সেন্ড অপশনটা আছে, সেন্ডে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এরকম একটা অপশন চলে আসবে। তো এই জায়গায় মূলত আপনাদের ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো আবারও কিন্তু শো করবে, মানে আবারও আপনারা চাইলে চেক আউট করে নিতে পারবেন। তবে এইখানে আরেকটা বিষয় আপনাদের শিওর থাকতে হবে, আপনারা যে বাইন্যান্সে এই পেমেন্টটা নেবেন অবশ্যই কিন্তু আপনাদের সেই বাইন্যান্সটা কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে। যদি কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু সেখানে আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। তো অবশ্যই আমার কিন্তু এটা ভেরিফাইড করা আছে। তো এখন আমি কি করব, যে কনফার্ম বাটনটা আছে, কনফার্মে একটা ক্লিক করে দেব। তারপরে আপনারা লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আমার কনফার্মেশন দেখাচ্ছে, মানে সাকসেসফুলি ভাবে আমার কিন্তু এটা ডিপোজিট কনফার্ম হয়ে গেছে। তো এটা আমি কখন রিসিভ করতে পারবো, অবশ্যই কিন্তু 20 তারিখের আগেই আমার বাইন্যান্সে অটোমেটিকলি এটা ডিপোজিট হয়ে যাবে। এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আপনারা সকলেই জানেন কেটি টোকেনটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে 20 তারিখে ট্রেডিং শুরু হবে। এখানে কিন্তু সময়টা দিয়ে দেওয়া হয়েছে 10টা ইউটিসি টাইম, আর ইউটিসি টাইমের সাথে আমাদের বাংলাদেশের টাইমের কিন্তু 6 ঘন্টার একটা ডিফারেন্স আছে। তো এখানে যেহেতু 10টার কথা বলা হয়েছে, তাহলে 20 তারিখ বিকাল 4টার দিকে, মানে বাংলাদেশ টাইম বিকাল 4টার দিকে তারা কিন্তু ট্রেডিংটা স্টার্ট করবে। তো এরই মধ্যে, মানে এর আগে অবশ্যই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে আপনারা লক্ষ্য করবেন আপনাদের টোকেনগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এখন আপনারা লক্ষ্য করবেন আপনাদের টোকেনগুলো কিন্তু এখন পর্যন্ত এই জায়গায় শো করবে এবং নিচে কিন্তু এটা আপনাদের প্রসেসিং এ দেখাচ্ছে, আপনারা কিন্তু বাইন্যান্সে অলরেডি উইথড্র করে ফেলছেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে পরবর্তীতে এই জায়গায় আমরা আর কোনো টোকেন পাবো কিনা। তো এই বিষয়টা নিয়ে তারা কিন্তু একটা অফিসিয়ালি আপডেট শেয়ার করছে। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন তারা কিন্তু বলছে এয়ারড্রপ অ্যান্ড ইকোসিস্টেমের জন্য তারা কিন্তু 43 মানে 43% টোকেন রাখছে। তো এই জায়গা থেকে তারা মূলত এয়ারড্রপে, মানে আমরা যেখানে কাজ করছি আমাদের জন্য 34% টোকেন দিছে এবং এখানে যদি লক্ষ্য করেন তারা কিন্তু এখানে লাঞ্চ পুলের জন্য আরো 9%, মানে টোটালি এয়ারড্রপ অ্যান্ড ইকোসিস্টেম এই দুইটা বিষয়ের উপরে কিন্তু তারা 43% টোকেন কিন্তু অলরেডি দিয়ে দিছে। তো এই জায়গায় একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, লাঞ্চ পুলের জন্য কিন্তু 9% টোকেন দেওয়া হয়েছে এবং টিজিতে মানে যখন লিস্টিং হবে তখন কিন্তু তারা 100% টোকেনটা এলোকেশন দিয়ে দিবে, মানে কোনো ধরনের কিন্তু এইটা লক থাকতেছে না। কিন্তু এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন তারা কিন্তু এয়ারড্রপের জন্য 34%, তো এরই মধ্যে টিজিতে শুধুমাত্র তারা 15% টোকেন কিন্তু এলোকেশন দিছে, আরও কিন্তু এখানে কিছু পরিমাণ টোকেন থেকে যাচ্ছে। তবে এই বিষয়টা আমরা কিন্তু আরও শিওর হইতে পারবো 20 তারিখে। তারা মূলত যদি বোঝায় যে এইখানে আমাদের 34% টোকেন দিয়ে দেওয়া হয়েছে এয়ারড্রপের জন্য যেগুলো আমাদের পাওনা, তো এইখান থেকে তারা 15% টোকেন যদি এলোকেশন দেয় তাহলে আমরা এখানেই বুঝতে পারবো। যদি 27টা টোকেন সম্পূর্ণ আমার বাইন্যান্সে ডিপোজিট হয়ে যায় তাহলে আমরা বুঝে নিব যে অবশ্যই 34% থেকে আমাদের শুধুমাত্র 15% টোকেন এলোকেশন দেওয়া হয়েছে এবং বাকি টোকেনগুলো পরবর্তীতে আমাদের দেওয়া হবে। আর যদি তারা এই 27টা টোকেনের মধ্যে শুধুমাত্র 15% টোকেন বাইন্যান্সে সেন্ড করে তাহলে আমরা বুঝে নিব যে এই টোকেনটাই আমাদের ফাইনাল টোকেন, আমরা কিন্তু পরবর্তীতে আর কোনো টোকেন পাবো না। তো এই জায়গায় এই প্রশ্নটা কিন্তু অনেকেই করতেছে, এখানে যেহেতু এখন পর্যন্ত কাজ করা যাচ্ছে তো এখন আমরা কাজটা কি চালিয়ে যাব নাকি স্টপ করে দিব। তো আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা মিনিমাম হইলেও 20 তারিখ পর্যন্ত এখানে ওয়েট করেন। 20 তারিখের পরে আমরা বিষয়টা বুঝতে পারবো। যদি 100% শিওর এখান থেকে আরও টোকেন পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা কাজটা করতেই থাকবেন। আর যদি আমরা এটা শিওর হয়ে যাই যে পরবর্তীতে আর কোনো টোকেন এখান থেকে আমরা পাবো না তাহলে অবশ্যই এখানে আমরা কাজ করাটা অলরেডি বন্ধ করে দেব, কারণ এই সমস্ত প্রজেক্টে কাজ করে আমাদের তেমন কোনো প্রফিট হবে না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকেই শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।